তারা তুলে ধরেছে। মাশাআল্লাহ, আবৃত্তিটাও যেমন সুন্দর তেমন তাদের পরিবেশনটাও সুন্দর হয়েছে। আল্লাহ কবুল করুন, আমিন। তো আপনারা জানেন, যারা ইতিপূর্বে খতমে বুখারীর মজলিসে এসেছেন এমন মানুষও আছেন, আবার এমন মানুষও আছেন যাদের পূর্বে কখনো খতমে বুখারীর মজলিসে আসা হয়নি। ফলে সেই সমস্ত আগত ভাইদেরকে লক্ষ্য করে বিশেষভাবে এবং বিগত দিনের যাতে এ মজলিসে উপস্থিতি ঘটেছিল তাদের স্মরণের জন্য আমি হক আদায় করতে হাদিসটুকু মূলত ছাত্রদেরকে পড়ানো, সেই সঙ্গে আপনাদের এ হাদিসের ব্যাপারে জ্ঞান লাভ করা, উভয়ের উপকার সাধিত হবে ইনশাল্লাহ। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব রচনার কিতাব সংকলনের একটি নীতি, তিনি যে অধ্যায় শুরু করেন ওই অধ্যায় সম্পর্কে কোরআন শরীফের কোনো আয়াত পেলে সেটিকে তিনি আগে উল্লেখ করেন। এটা তার নীতি। যে বিষয়ের আলোচনা তিনি করেছেন কিতাবে, সর্বাগ্রে তার শুরুতে এনেছেন কোরআন শরীফের আয়াত। তো আজকের যে সবকটা ছাত্রদের পড়তে হবে, আর ইমাম বুখারী সেটাকেই শেষ সবক হিসাবে কিতাবে উল্লেখ করেছেন। একটি আয়াত দিয়েই তিনি অধ্যায়টা সূচিত করেছেন। কোরআন শরীফের সূরা আম্বিয়ার একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। কথাটা আমরা বিশ্বাস করি, বারবার শুনলে বিশ্বাসটা গাঢ় হয়। কিয়ামতের দিনে আল্লাহ বলছেন, আমি ইনসাফের পাল্লা খাড়া করব, ন্যায়ের তুলাদণ্ড খাড়া করব। আমাদের কাজ কথাকে ওজন করার জন্য আল্লাহ পাক পাল্লা খাড়া করবেন। তো সেই আয়াত পাকটি এখানে ইমাম বুখারী তুলে ধরেছেন। ইলম অর্জন করতে হয় আমলের জন্য। দু পর্যায়ের ইলম, একটাতে জ্ঞান বাড়ে, আর একটাতে আমল সম্পর্কে অবহিত হওয়া যায়। তো যদি সমগ্র বুখারী পড়ে ফেললাম, আমলের প্রতি যদি মনোযোগী না হতে পারি, আমলের পরিধি যদি বাড়াতে না পারি, নিয়ত যদি শুদ্ধ করতে না পারি, নিজের ভিতরে যদি ইখলাস পয়দা করতে না পারি, তাহলে নিজের অর্জিত এলেমই নিজের শত্রুতে পরিণত হবে। তো যদি আমলের প্রতি মনোযোগী হই, তাহলে তার জন্য উৎসাহজনক এই আয়াত, উৎসাহব্যঞ্জক এই আয়াত মানুষের জীবনে নেকিও আছে, পাপও আছে। মানুষের কথার ভিতরে ভালো কথাও রয়েছে, পাপমূলক কথাও রয়েছে। তো যখন একটা মানুষ বিশ্বাসটা গাঢ় করবে যে আমার নেকিটাও পাল্লায় উঠবে, আমার পাপটাও পাল্লায় উঠবে, সেই নেকির কাজ হোক আর কথা হোক, সেটা যখন পাল্লায় উঠবে
তাহলে কোরআনের বক্তব্য আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। অন্য আয়াত পাকে এসেছে আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। নেকির পাল্লা যাদের ভারী হবে তারা সেদিন সন্তুষ্টির সঙ্গে জীবন কাটাবে, তারাই সেদিন সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা কিতাব পড়ে সরাসরি আলেম হয়েছেন, আর এই পড়ুয়াদের কাছ থেকে যারা জ্ঞান নিয়ে তারা কার্যত আলেম নামে অভিহিত হওয়ার উপযুক্ত হয়েছেন। কারণ আলেম তো তারাই আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যারা যতটা জানে ততটা আমলে পরিণত করে, সেই তো হলো আল্লাহ পাকের কাছে আলেম নামে অভিহিত হওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। সুতরাং যারা ডিগ্রি হোল্ডার, আজকের যে ছাত্ররা তারা অনেক ত্যাগ শিকারের ভিতর দিয়ে, অভিভাবকদের ত্যাগ শিকারের ভিতর দিয়ে ক্লাসে প্রমোশন হতে হতে, উত্তীর্ণ হতে হতে আজকে একটা পর্যায়ের শিক্ষা ব্যবস্থার তারা সমাপ্তি করে তারা আলেম নামে অভিহিত হবে। এই নামের সার্থকতা আমলের সঙ্গে, মুআমালাত, মুআশারাত, ইবাদাত সব কিছুর ভিতর দিয়ে তার ইলমের গুণ তার জীবনে ফুটিয়ে তুলতে হবে। আমরা যারা সাধারণ মানুষ ওই আলেমদের কাছ থেকে শুনেই আমরা আমাদের আমলের জীবন তৈরি করেছি। তো বিশ্বাস যদি আমার থাকে যে কিয়ামতের দিনে আমার নেকি এবং বদি ওজন হবে, সেক্ষেত্রে আমার একান্ত লক্ষ্য থাকা দরকার আমার নেকির পাল্লাটা যাতে ভারী হয়। এই দিকে উৎসাহ এবং ইঙ্গিত দিতেই মহান আল্লাহ এই আয়াত পাক কোরআনে নাজিল করেছেন যে আমি আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করব কিয়ামতের দিনে হিসাবের জন্য, ফলাফল ঘোষণার জন্য, পুরস্কার এবং তিরস্কার কোনটা কার পাওনা হবে সেটিকে মূল্যায়নের জন্য ইনসাফের পাল্লা খাড়া করব আমি আল্লাহ। আমরা শুনি যখন অন্তরটা বিগলিত হয়, আবার যখন দুনিয়ার কাজের চাপের মধ্যে পড়ে যাই হয়তো ভুলে যাই। তো এটা ভুলে যাওয়ার বিষয় নয়। আমৃত্যু ওই একটি লক্ষ্য আমাদের থাকতে হবে যে আমরা আমলের পাল্লাটাকে ভারী করব, সওয়াবের পাল্লাটাকে ভারী করব। সেই সওয়াবের পাল্লা ভারী করার মতো একটি গুরুত্বপূর্ণ রসুলের বাচনিক, রসুলের একটি হাদিস ইমাম বুখারী এখানে উল্লেখ করেছেন। এই তসবিহ এবং কালিমার ভিতর দিয়ে যে কোনো নেকির পথের মানুষের সওয়াবের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। তো এখানে তিনি বললেন ওয়ান্না আমাল বানি আদম আকাওলাহুম ইউজান। আমি আপনাকে কথার ভিতর দিয়ে শুনিয়েছি আদম সন্তানদের কাজ এবং কথা দুটি ওজন করা হবে। সে ওজনের রূপ কি? কেউ বলেছেন কাজ কথাকে আল্লাহ একটা আকৃতি দান করবেন, সেটাকে ওজন করবেন। আবার কেউ বলেছেন কাজ কথা যে লিপিতে, যে দফতরে লেখা হচ্ছে ওই দফতর ওজন হবে।
ওই খাতা ওজন হবে। যাই হোক, কোন প্রক্রিয়াতে আল্লাহ পাক ওজন করবেন সেটা তার ব্যাপার। মুহাদ্দিসিনরা ভিন্ন ভিন্ন মত ব্যক্ত করেছেন, সেটি আমাদের একটা আত্মবিশ্বাসের জন্য। কিন্তু মূলত বিশ্বাসটুকু রাখতে হবে, ওজন অবশ্যই আল্লাহ করবেন। কিভাবে করবেন ওলামাদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আল্লাহ করবেন। যেমন কাজের হিসাব তেমন কথার হিসাব নেবেন, তেমন কাজ কথাকে হয় কোনো অবয়বের রূপ দিয়ে ওজন করবেন অথবা তার দপ্তরগুলোকে ওজন করবেন। আমরা খতমে বুখারীর মজলিসে বসে এই গাঢ় সংকল্পটা গ্রহণ করি, যে কোনো মূল্যে আমার নেকির পাল্লাটা ভারী করার প্রচেষ্টা আমৃত্য আমাদের থাকতে হবে। এরপরে তিনি বলেছেন, এই কোরআন শরীফের যে শব্দটা এসছে আল কিসত, এই প্রসঙ্গে তিনি বলেন ওয়াকালা মুজাহিদ আল কিসতাস অথবা কুসতাস। রুমিদের ভাষায়, ইটালিয়ানদের ভাষায় এর মানে হলো ইনসাফ, আদল। উলামারা বলেছেন কিস শব্দটা মুস্তারিক বাইনাল আদলি ওয়াল জুর, একই শব্দের দ্বারা ইনসাফের মানে নেওয়া যাবে, একই শব্দের দ্বারা অত্যাচারের অর্থ গ্রহণ করা যাবে। যেমন আল বাই শব্দ একই শব্দের দ্বারা ক্রয় এবং বিক্রয় দুটোরই অর্থ গ্রহণ করা হয়, তেমন কিস শব্দের দ্বারা ন্যায় এবং অত্যাচার, সুবিচার এবং অবিচার দুটোরই অর্থ গ্রহণ করার সুযোগ আছে। তো এখানে বলছেন ইটালিয়ানদের ভাষায় কিস শব্দের অর্থ হলো ইনসাফ। যদিও ইমাম বুখারী এখানে রুমিদের কথা উল্লেখ করেছেন, কিন্তু আমরা কোরআন শরীফেও এ শব্দের ব্যবহার যথেষ্ট দেখি। সেখানে আমরা দেখি একদিকে যারা ইনসাফকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন বলে কোরআন শরীফে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ইনসাফকারী যারা, ন্যায় বিচারকারী যারা, এদের প্রতি আল্লাহ পাক ভালোবাসা রাখেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেখানেই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, যেখানেই আমরা কোনো বিচারের মুখোমুখি হই, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ইনসাফের সাথে কাজ নেওয়া দরকার, ইনসাফের সঙ্গে ফয়সালা করা দরকার। ওই দায়িত্ব থেকে পৃথিবীর মুহাদ্দিসদেরও নিষ্কৃতি নেই। যারা মুহাদ্দিসিন, তাদের জীবন চলেছে ছাত্রদের শিক্ষাদানের ভিতর দিয়ে, ফলে তেনাদেরকেও ছাত্রদের ব্যাপারে ইনসাফের সঙ্গেই কাজ করতে হয়। সেখানেও বেইনসাফির জন্য আল্লাহ পাকের কাছে ধরা খাওয়ার আশঙ্কা রয়েছে। অতএব ইনসাফের বিষয়টা, ন্যায়ের বিষয়টা, সঠিক বিচারের এই বিষয়টা শুধু আমজনতার নয়, একজন সাংসারিক মানুষের, একজন বিচারকের, একজন আলেমের, একজন মুহাদ্দিসের, সবাইয়ের কাছে এটা প্রণিধানযোগ্য। কেউ এটা দায় থেকে এড়িয়ে যেতে পারি না আমরা। তো এখানে বলছেন, আরেকটু ব্যাখ্যা দিচ্ছেন যেটা ছেলেদের বোঝার দরকার। ওয়ায়ুকাল ওয়াল কিসতু মাসদারুল মুকসিত। কিস একটা শব্দ যার নাম ন্যায় বিচার। তো ছাত্ররা জানে
এটাকে আরবি ব্যাকরণে বলা হয় সলাসি মুজাররদ। আর যে শব্দটা মুকসিদ, এটা সলাসি মজিদ ফি। তো এখানে বলা হয়েছে ইউকাল ওয়াল কিসতু মাসদারুল মুকসিদ। মুকসিদের ধাতুগত শব্দ হলো আল কিস্ত। এটা কেমনে হয়, তার একটা জবাব এটাই, এখানে মূল মাদ্দার দিকে লক্ষ্য করে অতিরিক্ত অক্ষরগুলোকে হজব করে দিয়ে মূল মাদ্দাটাকে লক্ষ্য করে কিস্তের ইসম ফাইল মুকসিদ নেওয়া হয়েছে। তা না হলে আমরা সবাই জানি, ছাত্র সমাজ জানে, ওলামারা জানেন যে মুকসিদের ধাতুগত শব্দ হলো ইকসাত। তো ইমাম বুখারী উল্লেখ করছেন আল কিস্তু মাসদারুল মুকসিদ ওয়া হুয়াল আদিল। তো কিস শব্দটি যদিও মুকসিদ শব্দের মাসদার, এর অর্থ হলো ইনসাফকারী, ন্যায় বিচারকারী। আর ওই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন, যারা ন্যায় বিচারকারী আল্লাহ তাদের ভালোবাসেন। ওয়া আম্মাল কাসিদ ফাহুয়াল জাইর। আর এই কিস শব্দটাকে যখন কর্তৃবাচক শব্দ আরবি পরিভাষায় যাকে ইসম ফাইল বলা হয়, যে শব্দটা হলো কাসিদ, ইমাম বুখারী উল্লেখ করেছেন ফাহুয়াল জাইর। কাসিদ মানে অত্যাচারী, কাসিদ মানে অবিচারকারী, কাসিদের মানে জালিম। এগুলো আরবি মারপেচের ব্যাখ্যা, ছাত্ররা বুঝে গেছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আম্মাল কাসিতুন ফাকানু লিজাহান্নামা হাতাবা। যারা অত্যাচারী, যারা জালিম, তারা জাহান্নামের জ্বালানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন এবং সমস্ত রকমের জুলুমবাজি থেকে আল্লাহ আমাদের আমলের জীবনটাকে নিরাপদ করে দেন, আমিন। যদি ঘটনা চক্রে আমাদের দ্বারায় অবিচারের কিছু হয়ে পড়ে, তাহলে সেটি আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। যদি আমরা কখনো কারো প্রতি যদি জুলুম করে বসে আল্লাহ না করুন, তাহলে আমাদের ওই সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আমাকে মাফি তলব করতে হবে। কারণ আমরা জানি একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে অনুগ্রহপূর্বক বান্দাকে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক যদি আমাদের দ্বারায় নষ্ট হয়ে থাকে সেটি আল্লাহ মাফ করবেন না। ফলে ওই সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেই আমাদেরকে ক্ষমা নিতে হবে। এই ব্যাপারটায় আমরা খুব পিছিয়ে, আমরা খুব অমনোযোগী, ব্যাপারটার গুরুত্ব দেই না। বুদ্ধির জোরে, গায়ের জোরে, কলমের জোরে বিভিন্ন সময় আমাদের দ্বারায় মানুষ অত্যাচারিত হয়, হক থেকে বঞ্চিত হয়ে যায়। মানুষ তার পাওনা হক পায় না, কারোর কলমের দ্বারায়, কারোর গায়ের শক্তিতে, কারোর বা নেতৃত্বের কারণে। আজকে দরসে বুখারীর মজলিসে বসে আমাদেরকে এই চেতনাটুকু নিতে হবে যে আমরা যেন বাস্তব জীবনে কারো প্রতি অত্যাচার করে না বসি। আর যদি ঘটনা চক্রে নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় আল্লাহ না করুন হয়েই পড়ে, তাহলে লজ্জা শরমের বাঁধ ভেঙে ক্ষমা নেওয়াটাই কিয়ামতের দিনে নিরাপত্তার ওসিলা হবে, নিষ্কৃতির ওসিলা হবে। আর যদি পার্থিব জীবনে আত্মসম্মানের দিকে লক্ষ্য করে অত্যাচার করে ফেলার পরেও ক্ষমা নিতে যদি লজ্জাবোধ হয়,
তাহলে এটি কিয়ামতের দিনে আমাদের জন্য চরম বিপদের কারণ হবে। আল্লাহ আমাকে সহ আমার ছাত্র শিক্ষক এবং দিনদার ইমানদার সকল পরকালকামী পরকালভীত মানুষের জন্য অত্যাচার মুক্ত, হক নষ্ট মুক্ত জীবন নিয়ে মরার দুয়ারে পৌঁছানোর তৌফিক দেন, বলুন আমিন। যদি ঘটনা চক্রে আমাদের দ্বারা হয়ে পড়ে, মন তৈরি করি, আজকের লজ্জা কালকের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। সুতরাং লজ্জা করে যার হক নষ্ট করেছি তার কাছ থেকে আমি ক্ষমা নিতে পিছাবো না ইনশাআল্লাহ বলেন। এরপরে মূল হাদিসের কথা আসছে, তো আপনারা কখনো শোনেন তবুও ভুলতে পারেন। আমি আরেকবার বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোর সত্যতা প্রমাণের জন্য উপযুক্ত সূত্র ছাড়া নবী পাকের কথাকে গ্রহণযোগ্য করা জায়েজ নয়। এই সূত্রকে আরবি পরিভাষায় সনদ বলা হয়। এখানে ইমাম বুখারী যতনা হাদিস লিখেছেন সব একই নিয়মে। এখানকার হাদিসটুকুর কথাই শুনলে বাকিগুলো আমাদের যথেষ্ট আন্দাজ হয়ে যাবে যে রসুলের কথার সত্যতা প্রমাণের জন্য মুহাদ্দিসিনরা কতটা মেহনত করেছেন। বিশ্বাস করুন ভাই, একটা ছোট্ট বিষয়, সত্য বিষয়, আজকে আমাদের দেশে সমাজে এই সূত্র প্রথা নেই বলে যার নামে যেটাই বলা হয় সেটাই আরেক শ্রেণীর কাছে বিশ্বাস্য হয়ে যায়। কারোর নামে বললাম অমুক অমুক দোষ করেছে, যে লোকটা বলছে তার কাছে কৈফিয়ত নিচ্ছি না, ভাই তুমি জানো না, আমি জানি না, কে বলছিল না অমুক বলছিল, চলো না অমুকের কাছে যেয়ে দেখি, ভাই তুমি তোমার নামে এই কথাটা বলছে, তো কথাটা যার নামে বলছো সত্যি কি তিনি সেই দোষে দোষী? তো তিনি হয়তো বললেন আমি জানি রাখো অমুক বলছি, আচ্ছা চলো তার কাছে যাই। তার কাছে যেয়ে দেখা যাচ্ছে বলছে কই আমি তো ওরম বলিনি, তো আমি তো ওরম বলিনি। তাহলে দেখা গেল এই পরের দুজন ব্যক্তি যারা কথাটা প্রচার করছিল, যার সূত্র ধরে সেই এখন অস্বীকার করছে, তাহলে ওই কথাটার সত্যতা প্রমাণ হয় না, ওটা একটি অপ্রমাণিত কথা। আজকের মুসলিম সমাজ ব্যবস্থায় এই কথার সূত্রের যদি প্রথা চালু থাকতো, লক্ষ লক্ষ মানুষ পাপের হাত থেকে বেঁচে যেত। অন্তত আমরা দারসে বুখারীর মজলিসে বসে এই মানসিকতাটা তৈরি করি, কারণ নামের কোনো দূষিত কথা যখনই আমাদের কানে আসুক, আমরা যদি স্ট্রিক্টলি একটি কঠোরভাবে ওটাকে প্রমাণ করতে চাই, দেখবেন শত কথার 99টা হয়তো মিথ্যা প্রমাণিত হয়ে যাবে, হয়তো একটা সত্য হবে। আজকের এই প্রথার অভাবে যে যার নামে যা ইচ্ছা করছে তাই বলছে, যারা বলছে তারা যেমন খোদার ভয় শূন্য, মহা পাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ওই কথাগুলো বিশ্বাস করে যারা ছড়াচ্ছে ভাই তারাও প্রমাণ শূন্য কথা প্রচারের জন্য তারাও পাপিষ্ঠ হচ্ছে। আর ওরা যত পাপ করছে ওই সমপরিমাণ পাপ যে ভদ্রলোক প্রথম ওই কথাটা তুলে ধরেছেন, এদের সকলের পাপ সমপরিমাণ তার ভাগেও পৌঁছাচ্ছে। যদি মানুষের ভিতরে পরকালের ভয় থাকতো, খোদার ভয় থাকতো, তাহলে প্রমাণ শূন্য কাল্পনিক কথা, আন্দাজের কথা বলে নিজেরাও পাপী হতো না এবং নিজেদের প্রিয় অনুসারী
কাছের মানুষদেরকে সহজে জাহান্নামের দিকে মানুষ ঠেলে দিত না। আজকের খাতমে বুখারীর এই মজলিসে বসে আমরা যারা ওলামা সমাজ, আমরাও ব্যাপারটাতে সজাগ হই, ব্যাপারটাতে সজাগ হই। প্রমাণ শূন্য কোনো কথা প্রচার করব না এবং সাধারণ মানুষগুলোকে পাপের দিকে ঠেলে দেব না। আর সাধারণ মানুষদের কাছে আমার বলার, কারুর নামে কোনো দূষিত কথা কেউ পীর সেজে বলুক, কেউ পীর জাদা সেজে বলুক, কেউ বড় বক্তা সেজে বলুক, কেউ কোনো সংস্থা কমিটি সমিতির কর্তৃত্বশীল দায়িত্বশীল নেতা মাতব্বর হিসাবে বলুক, আপনার বিশ্বাসে উনি যতই আপনার কাছে আস্থাশীল হন, আল্লাহর রাস্তে দূষিত কথা যেই বলুক, প্রমাণ ছাড়া কখনো বিশ্বাস করব না আর প্রচার করব না। কানে শুনেছি ওই পর্যন্ত শেষ। আপনি মনে রাখবেন, সাহাবাদের ভিতরেও রেকর্ড রয়েছে, সাহাবারাও কাল্পনিকভাবে আন্দাজে কাজ করে তারাও ঠকে গেছেন এবং অন্যেরও তাদের দ্বারা ঠকে গেছে। শুধু কাল্পনিক কথা বলার জন্য, শুধু কাল্পনিক কথা বলার জন্য, প্রমাণ শূন্য কথা বলার জন্য সাহাবারাও ঠকে গেছে। আর এই যুগের এই খুচরো মোল্লা মৌলবী আর তথাকথিত বাজার জাত হওয়া পীর আর পীরজাদা, এরা কাল্পনিক কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করছে না? এ কথা ভাবা যায় কি করে? এ কথা বুঝতে পারছেন কি? তো আমি আপনাকে এত কথা শোনালাম বাস্তবতাটাকে উল্লেখ করার জন্য। হযরত ইমাম বুখারী বলছেন, আমাকে সামনের এই হাদিস যেটা বলছি, এই হাদিসটাকে আমাকে বলেছেন আমার উস্তাদ আহমদ ইবনে আশকাব। তার উস্তাদ আহমদ বলছেন, আমাকে এই হাদিসটাকে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ফুজাইল। মুহাদ্দিস মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি এই হাদিসটার তথ্য পেয়েছি ওমারা ইবনুল কাকা থেকে। ওমারা বলছেন যে আমি এই হাদিসটাকে শুনেছি, সংগ্রহ করেছি আবু জুরা থেকে। আর তিনি বলছেন, আমি এই হাদিসটাকে শ্রবণ করেছি সবথেকে বেশি রিওয়ায়াতকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা কথা শুধু সত্য সূত্রে প্রমাণ করার জন্য এতগুলো চ্যানেল লেগেছে। ইমাম বুখারী একজনের কাছ থেকে, তিনি আরেকজনের কাছ থেকে, তিনি আরেকজনের কাছ থেকে, তিনি আরেকজনের কাছ থেকে, তিনি নবী সাহাবী থেকে। আর নবী সাহাবীর কাছে যখন পৌঁছেছে, সাহাবী আবু হুরায়রা বলে দিলেন যে এই কথাটি বলেছেন রাসূলুল্লাহ। এখানে আর মিথ্যার কোনো লেশ নেই, সন্দেহের কোনো জায়গা নেই, সন্দেহের কোনো জায়গা নেই, বরং সন্দেহ মুক্ত এই কথাটি রাসূলুল্লাহর। সুবহানাল্লাহ। আর আমরা জানি রাসূলের কথা মানে সেটি বাক্যটা রাসূলুল্লাহ, মূল মর্মটা আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। বাক্যটা কার? রাসূলুল্লাহর, কিন্তু এর মর্মটা রাসূল তার ভাষায় ব্যক্ত করেছেন, কিন্তু মূলত বাক্যটির মর্ম অর্থ আল্লাহ পাক নবীর হৃদয়ে ঢেলে দিয়েছেন। যে এটা ওহী, হাদিসটাও কি ওহী, তবে এর হুকুম হলো গায়ের মতলু, এটাকে তেলাওয়াত করতে হয় না। কোরআন ওহী মতলু, ওটাকে তেলাওয়াত করতে হয়, করলে সওয়াব হয়। মূলত মনে রাখতে হবে কোরআনও আল্লাহর, হাদিসও আল্লাহর। পার্থক্য এই জায়গায়, কোরআনের লফজ এবং মানে দুটোই আল্লাহর, আর হাদিসের এই বাক্যটা রাসূলুল্লাহ, মর্মটা আল্লাহর। সুবহানাল্লাহ। সুতরাং এটা সহিহ হওয়ার দরকার আছে না নাই? জি। তার মানে হাদিস বলে যেটি
আমাদের কাছে প্রচারিত হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সামনে থেকে শুনি রসুল বলেছেন, কিংবা সামনে থেকে শুনি রসুল করেছেন। আমরা সামনে থেকে শুনি যে কেউ রসুলের সামনে করেছিল, রসুল্লাহ তার প্রতিবাদ না করে সেটাকে